মাহফুজের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য নিজেকে উৎসর্গ করবে, হাল ধরবে সংসারের। কিন্তু নিমেষেই সব স্বপ্ন চুরমার করে দিয়েছে ঘাতক বুলেট। গত 19 জুলাই ঢাকার মিরপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নেমে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। আমার চাচাতো ভাই, ও অনেক ভালো ছেলে ছিল। ও ঢাকায় থাকতো, ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খেলতো, ঘুরতো, এখন মাহফুজ লাশ মরে গেছে। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাবা আব্দুল মান্নান হাওলাদার ও মা বেগম বিবির ছেলে মাহফুজ শুক্রবার মাহফুজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। এ সময় কান্নায় ভেঙে পড়েন মাহফুজের পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করে বলেন, মাহফুজের লাশের পাশে বসে তাদেরকে কাঁদতেও দেয়নি শেখ হাসিনার বাহিনী। শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবি জানান তারা। 5 তারিখ পর্যন্ত পালাইছিলাম। 5 তারিখের পর আমি বাড়িতে ফিরছি। আমি আমার ছেলের হত্যার আমি ন্যায্য বিচার চাই, আমি ওদের ফাঁসি চাই। হাসিনার সহ ওর সহযোগী যারা এই হত্যা করেছে, আমি সবার বিচার চাই। আমি এই হত্যার মাহফুজ সহ যত হত্যা করছে প্রত্যেকের হত্যার আমি বিচার চাই। শুক্রবার 19 জুলাই মাহফুজ 10 নম্বর নামাজ পড়ে 10 নম্বর গেছে গোল চত্বরে। ওই জায়গাতে মিছিলের সাথে গেছে গোল চত্বরে। শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা ও গুল্লি দিয়েছে। গুল্লির অর্ডারটা দিয়ে আমার মাহফুজ তো অনেক মাস সন্তান কোল খালি করে এনেছে। আমার কোল খালি হয়েছে, অনেক মাস সন্তান খালি হয়েছে। শেখ হাসিনারে ফাঁসি দিলে তো ও একসাথে মরে যাবে। আমরা চাই ও যেন তিল করে ওরে মারা হোক। মানুষরা যেভাবে ও আয়না ঘর রাখছে, আমরা চাই যেন ওরে ওই রকম ভাবে ওরে মারুক। শহীদ মাহফুজের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, মাহফুজ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান করে 76 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। এই বাচ্চাগুলোর রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, আজকে এই প্রশাসন, আজকে আমরা এখানে আছি। তাদেরকে মনে রাখতেই হবে এবং তাদেরকে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এই পরিবারের সাথে আমি আছি, এই সরকার আছেন। তাদের অভিযোগ আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গ্রহণ করেছি। তারা যাদেরকে অভিযুক্ত করেছেন তাদের ব্যাপারে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত অনেক দূর পর্যন্ত এগিয়েছে, আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন। এ সময় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, জামাত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, মাস্টার মনিরুজ্জামান, অধ্যক্ষ আব্দুল বারী, শফিউল আজম উপস্থিত ছিলেন। পরে মাহফুজের কবর জিয়ারত করেন তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।